আমরা সকলেই জানি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী অপহৃত আছেন বিগত কয়েকদিন ধরে। আমরা যতটুকু জানতে পারছি যে প্রশাসন তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে এবং তাদের ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তো এই বিষয়ে আমরা চারুকলা ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করছি এবং আমরা প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল প্রশাসন এবং সরকারের কাছে এটাই দাবি রাখবো যে আমরা আমাদের সহপাঠীদের ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব এবং সুস্থভাবে। আর আজকে আমরা এখানে আসছি চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরানোর দাবি নিয়ে। চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত নির্দিষ্ট সময়ে 1 এপ্রিল 2025 মূল ক্যাম্পাসে স্থানান্তরিত না করার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের অংশ হিসেবে চারুকলা বিভাগ বরাবরই দেশের শিল্প চর্চায় এক অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে আসছে। ছবি চারুকলা 1970 সালে বাংলা বিভাগের অংশ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে স্বতন্ত্র বিভাগ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। শিল্পী রশিদ চৌধুরী, সৈয়দ আবদুল্লাহ খালিদ, মুর্তজা বশির প্রমুখ গুণীজনের নেতৃত্বে এই বিভাগ হয়ে উঠেছে চট্টগ্রামের শিল্পচর্চার প্রাণকেন্দ্র। অথচ এই ঐতিহ্যবাহী বিভাগ 2010 সালে স্বৈরাচারী রাজনৈতিক ছত্রছায়ায় তৎকালীন অধ্যাপক জসিমউদ্দিনের নেতৃত্বে ও তার রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে সরাসরি সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষর সম্বলিত গ্যাজেট মূলে ক্যাম্পাস থেকে চারুকলাকে শহরে স্থানান্তরিত করেন। এই স্থানান্তর ছিল শিক্ষার্থীদের অধিকার হরণ এবং সরকারি চারুকলা কলেজ তথা চট্টগ্রাম শিল্পকলার প্রতীকী শিল্পী রশিদ চৌধুরীর স্বপ্নের মৃত্যু। অধ্যাপক জসিমউদ্দিন শুধু রাজনৈতিক স্বার্থে চারুকলাকে মূল ক্যাম্পাস থেকে সরাননি, একই সাথে নিজের স্ত্রী সুফিয়া বেগম সহ একাধিকজন অবৈধভাবে একই গেজেট মূলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের পথ সুগম করেন। এই প্রক্রিয়ায় গঠিত হয় এক দুর্নীতিগ্রস্ত পরিকল্পনা কমিটি, যারা শিক্ষার্থীদের স্বার্থের বদলে বিগত সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে সক্রিয় ছিল এবং এখনও আছে। অধ্যাপক সুফিয়া বেগম পরে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের সাথে করা অসংখ্য অন্যায়ের দায় স্বীকার করে পদত্যাগ করলেও আজও সেই কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। চারুকলাকে মূল ক্যাম্পাস থেকে সরিয়ে রেখে দীর্ঘ 14 বছর শিক্ষার্থীদের প্রতি চলে আসছে চরম অবহেলা ও বৈষম্য। শহরের একটি ভাড়া বাড়িতে থাকা খাওয়ার ব্যয়, যাতায়াতের কষ্ট, পর্যাপ্ত আবাসন অনুপস্থিতি নেই, পর্যাপ্ত ক্লাসরুম, আধুনিক ল্যাব, লাইব্রেরি, খেলাধুলার মাঠ, মানসিক বিকাশ ও সংস্কৃতি চর্চার নেই কোনো পরিবেশ। 4 শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র 25টি আসনের একটি হোস্টেল আর নারী শিক্ষার্থীদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুযোগ থেকেও তারা বঞ্চিত। সর্বোপরি তারা বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত হওয়ায় হারিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জ্ঞান বৃক্ষের সাথে জড়িত হওয়ার সুযোগ। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবগুলো থেকে সংযুক্ত হয়ে নিজেকে বিকশিত করার সুযোগ নেই বললেই চলে। শুধু অবহেলা নয়, 2022-23 সালে শিক্ষার্থীরা যখন চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে, তখন ছাত্রলীগের ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তাদের উপর বর্বর হামলা চালানো হয়। এতে নারী শিক্ষার্থীসহ বহুজন আহত হয়। সাংবাদিক সহ হেনস্থার শিকার হন এবং চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। এই হামলায় জড়িত ছিলেন তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা আজম নাসির, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক সুফিয়া বেগম এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি অংশ। এরপর আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের টার্গেট করে করা হয় ফলাফল কারচুপি, পরীক্ষার রেজাল্ট আটকে রাখা, সেশনাল নম্বর নিয়ে হুমকি ও অনুত্তীর্ণ করে দেওয়া, ক্লাসে ঢুকতে না দেওয়ার মতো ইত্যাদি। এমনকি সংস্কারের নামে টানা 3 মাস চারুকলা ইনস্টিটিউট বন্ধ রেখে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে প্রশাসন যেভাবে দমননীতি ও রাজনৈতিক ক্ষমতার হস্তক্ষেপ করেছে তা ফ্যাসিবাদী আচরণের জ্বলন্ত প্রমাণ। তবে 2024 সালে এর অভ্যুত্থান পরবর্তী 13 ডিসেম্বর 2024-এ বর্তমান নতুন প্রশাসন প্রতিশ্রুতি দেয় 1 এপ্রিল চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করার এবং এখানেই ক্লাস শুরু করার। আমরা সে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম।
17 ডিসেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আবারও জানিয়ে দিয়েছিলাম প্রতিশ্রুতি ভঙ্গ হলে আমরা কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আশ্বাসের পর আশ্বাস দিয়েছে প্রশাসন। হয়নি কোনো সিন্ডিকেট মিটিং, জারি হয়নি কোনো প্রজ্ঞাপন। 1 এপ্রিল পেরিয়ে গেছে, স্থানান্তরের ঘোষণা বাতাসে মিলিয়ে গেছে। প্রতিশ্রুতি শুধু মুখে, বাস্তবে তা শূন্য। এই প্রেক্ষাপটে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছি, আর কোনো আশ্বাস নয়, এবার বাস্তব পদক্ষেপ চাই। চারুকলাকে অবিলম্বে তার প্রকৃত জায়গায় ফিরিয়ে আনতে হবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। আমরা অবিচল এক দফা দাবি নিয়ে চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে হবে। আমরা আজ অনশনে বসছি, হয় মূল চারুকলাকে স্থানান্তর, নয় অনশনের মৃত্যু। আমাদের দাবি সহজ, স্পষ্ট এবং অপরিবর্তনীয়। এটি অন্যায়ের বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে এবং ভবিষ্যতের প্রতি এক নির্মম নীরবতার বিরুদ্ধে। আমরা আজ প্রশাসনের সাথে কথা বলেছিলাম আমাদের আবেদনের অগ্রগতির বিষয়ে, কিন্তু তারা জানিয়েছে যে আমাদের চারুকলা যে প্রশাসন, তারা আমাদের পুরো ব্যাপারটাতেই পর্যাপ্ত সহযোগিতা করছে না, যার দরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজেদের ব্যর্থতার কথা বলেছে আমাদেরকে। তো আমরা হয়তো এরপর থেকেই আমরা অনশনে যাচ্ছি এবং আমাদের সকল দাবি সিন্ডিকেটের মাধ্যমে পূরণ না হওয়া পর্যন্ত, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমৃত্যু অনশনে বসছি।